মুন্সিগঞ্জের লৌহজংয়ে টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমিতে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানার গোপনে ৩৫,০০০ টাকা দিয়ে মীমাংসা করতে বলে। পরবর্তীতে তার পরিবার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করে ধর্ষক মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভোর ৫টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল মামুন ফরাজি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চরবাদকাঠি গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে অভিযুক্ত লৌহজং উপজেলার বাসিরা গ্রামে বসবাস করেন। এর আগে গত মঙ্গলবার ২১ এপ্রিল উপজেলার বাসিরা গ্রামে ওই প্রতিবন্ধী মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে টাকার লোভ দেখিয়ে ভুট্টা জমির ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধীকে উদ্ধার করলেও অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এতে এলাকাবাসী প্যানেল চেয়ারম্যান ও ধর্ষকের বিচারের দাবিতে ন্যায়ের পক্ষে আছি। সে যেই হোক, আমার নিজের ফ্যামিলি যদি অন্যায় করে, আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি। আমাদের কথা একটাই, আজকে যদি যে বিচারটি করে দিয়েছে, আমরা শুনেছি যারা কলমার মানুষ সবাই জানে যে বিচারটি কারা করেছে। ইভেন বাসিরার কিছু মানুষও জানে না যে বিচারটি করা হয়েছে, গোপনে বিচারটি করা হয়েছে। যারা বিচারটি করেছে আজকে মাত্র ৩৫,০০০ টাকা বিনিময়ে বিচারটি হয়েছে। তার মেয়ের সাথে যদি অপকর্মটি ঘটতো, সে কি ৩৫,০০০ টাকা বিচারটি সমাধান করতে পারতো? আজকে সে রিক্সা চালক, সমাজের একজন গরিব দুঃখী মানুষ, সে তার মানে স্বাবলম্বী নাই দিকে, তার কোন শক্তি নাই দিকে তার উপরে জোর প্রয়োগ করা হয়েছে। এটা কি ঠিক? আমরা চাই গরিব ধনী বুঝি না, সবার জন্য এক সমান বিচার, আইন সবার জন্য সমান। আমরা জানি ধর্ষণ মানেই আইনে আওতা দেওয়া। এইটা সমাজের মুরব্বীরা কোন গ্রাম্য সালিশে চলে না, এক কথায় টোটালি বাদ। এটা প্রশাসনের কাছে আওতাধীন করতে হবে। এটা কেন সমাজের মুরব্বীরা বিচার করবে? একদম ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের মাঝে গুপ্ত করে তাদের ইট পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। আমরা একটাই কথা, আমরা ফাঁসি চাই, ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন, বিগত ৪ দিন আগে আমাদের কলমে ইউনিয়নে একটা ১৪ বছরের শিশু বাক প্রতিবন্ধী, তাকে মিথ্যা প্রলোভন দেখে ভুট্টা খেতে একজন ৫০ বছরের বৃদ্ধা ধর্ষণ করছে এবং তারে যে নিয়ে গেছে, নেওয়ার পরে এলাকার মানুষজন এবং কলমেনন এটা আলোড়ন সৃষ্টি করে, এটা সকলেই জানে। তো ঘটনাস্থলে যে মেয়ের পরিবার, মেয়ের বাবা আমার সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসহায়। সে অসহায়ত্ব নিয়ে ওনাদের ৮ নং ওয়ার্ডের হিরণ মেম্বার উনি বিচার আচার করে ওনার দ্বারস্থ হয়েছিল। দ্বারস্থ হওয়ার পরে উনি বিচার করছে দর্শকের ৩৫,০০০ টাকা দিয়ে মীমাংসা। ৩৫,০০০ টাকা মেয়ের বাবাও পায় নাই, ৩৫,০০০ টাকা মেয়ের বাবাও পায় না। আর হিরণ দোকানদারকে এটা আমি ডিটেলস আপনাদের বলে দিব। মেয়ের বাবাও পায় না, এটা হিরণ দোকানদারের পকেটে ঢুকছে, উনি টাকাটা নিচ্ছে, নিয়ে এটা ঝামেলা শেষ করে দিচ্ছে এবং বলছে, তুমি যদি পরক্ষণে এই বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা বা কোনো বাড়তি কোনো কিছু করো, তাহলে এটা অনেক বড় ঝামেলা হবে। আমরা কলমে ইউনিয়নবাসী, আমাদের সর্বস্তরের কলমে ইউনিয়নের একটাই দাবি, আমরা এই সমস্ত দুষ্ট লোক এবং আমাদের কলমে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান যে আছে তারা যাতে এখান থেকে অপসারণ করে প্রত্যাহার চাই। আমরা শারীরিক প্রতিবন্ধী আমাদের চাস্তো ভাইয়ের বউ মারা গেছে আমাদের বাসায়। আমরা খবর পেয়ে এই ঢাকা সবাইকেও চলে গেছে। আমাদের মাইয়া মামুন ডাকদা নিয়ে তাকে ভুট্টা খেতে আমাদের মেয়েকে নির্যাতন করেছে, দংশন করেছে। তারা আমাকে ডাকদা নিয়ে আমাকে ফোন দিয়ে আমার মেয়ের দংশনের ৩৫,০০০ টাকা তারা আমাদের বিচার করে দিয়েছে। তারা এই আমাদের গ্রামের লোক, চেয়ারম্যান তারা সবাই আমার বিচার করে দিয়েছে। হিরণ দোকানদার। আমি সমাজের মধ্যে ন্যায় বিচার চাইছি, আমরা সমাজের মধ্যে ন্যায় বিচার চাই।